আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জুমা মুবারক। একটু করে দেখছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী যে জোট অথবা তাদের যেই মৌলিক যেই ব্যাপারটা, আহ, জামায়াতের আমিরের বক্তব্য, উনি 3টা পয়েন্ট খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন, যেটা আসলে এর বাহিরে আমাদের মৌলিক সমস্যাটা এই 3 জায়গায় আসলে যদি বলা হয়। তিনি বললেন কোনো রাজনৈতিক নেতা কি করতে পারবেন না, করাপশনের সাথে ইনভলভ হইতে পারবেন না, যেটা জামাত ইসলাম অলরেডি ইস প্রুভেন যে 2001 সাল থেকে 2006 সালে যেই সরকার ছিল সেখানে জামাত ইসলামের 2জন যে কি ছিলেন, মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রণালয়গুলোতে আপনি কখনোই আজকে পর্যন্ত ওই মানুষগুলোকে আপনারা অনেক মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিতে পর্যন্ত ঝুলানো গেছে, অনেক অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু করাপশনের বিষয়ে কেউ কোনো এখন পর্যন্ত কেউ কখনো কোনো আওয়াজ তুলতে পারে নাই। সো দিস ইজ রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট অফ জামাত ইসলামী। সো তিনি বলছেন এরা যারা সংস্কারে আসবে বা জোটে আসবে তারা মানে ইয়ে করতে হবে যে তারা কি করবে না, করাপশনের সাথে ইনভলভ হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি যেটা বললেন সোশ্যাল জাস্টিস, যে আপনি শুধুমাত্র রাজনৈতিক কর্মীর কারণে অথবা যে মামলা বাণিজ্যের যে ব্যাপারগুলা, অথবা আমরা কি করি, যে পরিমাণ বাংলাদেশে আসলে মামলা হয় এবং আমাদের বিচার ব্যবস্থা যেভাবে পলিটিক্যালি কারাপ্টেড, যে পরিমাণ কলুষিত, এটা আসলে চিন্তার বাহিরে। যদি আমি আমি আমার একটা প্রেজেন্টেশন ছিল 2017 সালে, তো ওইটা নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে যখন এটা নিয়ে একটু করে একটা গবেষণার ইনফরমেশন নিলাম, নেওয়ার পর ওখানে ওই গবেষণাটা ছিল এরকম, যদি বাংলাদেশে 2017 সালের পর থেকে মানে মনে করা হলো আজকে থেকে আর কোনো মামলা কি হবে না, ইস্যু হবে না কোনো কোর্টে এবং কোনো থানায়। সো যদি যে পরিমাণ মামলার পরিমাণ, এই মামলাগুলো যদি আমি নিষ্পত্তি করতে চাই এবং যে পরিমাণ আমাদের কি আছে মানে জনশক্তি আছে মামলাগুলো পরিচালনা করার জন্য, এই পরিমাণ জনশক্তি দিয়ে এই পরিমাণ মামলার নিষ্পত্তির জন্য 30 বছর সময় লাগবে। 30 বছর মানে হচ্ছে আপনি যদি কোনো মামলা চান তাহলে 30 বছর সময় লাগবে শুধু মামলা করার জন্য। আপনি দেখেন যাদের জায়গা জমি নিয়ে মামলা আছে তারা খুব ভালো করে জানেন 10 বছর, 12 বছর, 15 বছরে মামলা শুধু ডেট পাল্টায়। তারপর হচ্ছে বিয়ে সংক্রান্ত মামলাগুলা অনেক দেরি, পলিটিক্যাল মামলাগুলোর সংখ্যা এখানে আনবিলিভেবল বলা হচ্ছে, মোর দেন 25,000 শুধুমাত্র ফলস কেস এগেনস্ট জামাত ইসলামী ছাত্র শিবির। অন দি আদার হ্যান্ড এখানে যে আসামির সংখ্যা বলা হচ্ছে 10 লাখের বেশি সারা বাংলাদেশে, যেটা যারা 2012 সাল, 13 সাল, 14 সাল ওই সময় পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, যারা একবার জেলে গেছে, তারা বিষয়টা বুঝতে পারছে যে একজনের জায়গায় মানে একটা রুমে 3 থেকে 4 জন মানুষ থাকতে পারতো, সেই রুমটাতে থাকতেছে 65 জন। মানে আমি যে রুমে ছিলাম ওই রুমে ছিল, আমি যখন প্রথম যাই ওই রুমটাতে হালদা 17, ওই